মুসলমান বাপজান, আমার কথার দিকে খুব ভালো করে দিলটা বোঝার জন্য চেষ্টা করবেন গো। এবার কলিজার টুকরা সন্তান দুখুনি মাকে ডাকতে বলেন, মা এই মান্যত পুরা করতে হলে কিন্তু তোমাকে অন্ধকার কবরে রাখতে হবে। এই কথা বলে কলিজার টুকরা সন্তান আস্তে করে চলে গেলেন না লাগেজ আর বস্তা নিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করার জন্য। কারণ মা যেই খাবারটা পছন্দ করে ওই খাবারটা কিনে অন্ধকার কবরের মধ্যে 7 দিন পর্যন্ত রাখবে না। একদলকে বললেন তোমরা বাঁশ কাটো, আর একদলকে বললেন তোমরা কবর খনন করো। ওই কলিজার টুকরা সন্তান আস্তে করে যখন লাগেজ তার বস্তা বড় যখন সুন্দর করে ফল খানাগুলো ক্রয় কইরা হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির মধ্যে চলে আসলেন, আসার পর সুন্দর করে দেখেন কবর খনন করা শেষ হইয়া গেছে। কবর খনন যখন করা হইয়া গেছে, দুকুনি মাকে ডাকতে বলেন, মা আজকে তোমাকে অন্ধকার কবরের মধ্যে রাখবো। আপনারা বলুন তো দেখি, যাকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, যাকে অন্ধকার কবরের মধ্যে রাখা মাটি দেওয়া হয়, এ ব্যক্তি কিন্তু পৃথিবীর মধ্যে কোনোদিন ফিরে আসে না। দুনিয়ার থেকে যত মানুষ বিদায় নিছে রে বাবা, আজ পর্যন্ত কেউ দুনিয়াতে ফিরে আসে নাই। এই জন্য কলিজার টুকরা সন্তান দুখুনি মাকে ডাকতে বলে, মা এখন তুমি অন্ধকার কবরের মধ্যে চলে যাও। অন্ধকার কবরের মধ্যে মাকে রাখনি না। 7 দিন যতগুলো খাবার খাইবে সমস্ত খাবারগুলো আস্তে করে লাগিস আর বস্তা ভর্তি কইরা অন্ধকার কবরের মধ্যে রাখলেন। রাখার পর সুন্দর করে বাঁশ উপরে দিয়া মাটির চাপা গোনা দিয়া আশেপাশে যতগুলো বহিরাগত মানুষ আসছিল একটা একটা করে সবগুলো মানুষ যখন ঘরের দিকে চলে গেল, কিন্তু ওই কলিজার টুকরা সন্তান দুখুনি মাকে অন্ধকার কবরে রাখার পর কবরে মাটি আর ছাড়ে না। এদিকে দুখুনি মা অন্ধকার কবরের মধ্যে যখন চলে গেছেন, এ মুসলমান দুনিয়াতে কত সন্তানকে দেখছি যখন মা দুনিয়ার থেকে বিদায় নেয়, মাকে অন্ধকার কবরের মধ্যে রাখার পর কবর কিন্তু মাটি ধরে বসে বসে সময় কাটায়, চোখ থেকে টিপ টিপ কাপ পানি ফালায়। কারণ হলো একজন কলিজার টুকরা সন্তানের কাছে এ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আপনজন, বড় সম্পদ হলো দুখুনি মা। কথা বলেন, কথা ঠিক কিনা? মাটির মতো ধৈর্য তোমার, মাটির মতো